আমার প্রথম ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বিকেলে নাস্তা তৈরি করছি। আমার বাসায় আমার ভাগ্নে এসেছে। তো বৃষ্টি স্নাত দিনে ভাবলাম কিছু করার নাই, বাইরে যেতে পারছি না বাচ্চাটাকে নিয়ে। তো ভাগ্নে যেহেতু এসেছে, ওকে বললাম কিছু খাওয়ার জন্য। ও বললো নুডলস খাবে। তো ওর জন্য নুডলস তৈরি করব। আর এই যে আমার জন্য, আমি খুবই চা পছন্দ করি, আর আমার হাতের চা খুবই টেস্ট হয় সবাই বলে। তো আপনারা আমার মতো করে একটু চা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, কেমন হয় কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমি একবারেই নতুন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট শেয়ার লাইক করে দিবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, আমার মানে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তা আপনাদের দ্বারা আপনারা আমার ভাগ্নির জন্য, তারপরে এই তো নুডলস রান্না করতে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন স্বাভাবিকত সিম্পলে যেভাবে নুডলস রান্না করতে হয় ওভাবেই আমি করেছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে পরে একটু ভাজা হওয়ার পরে একটু ডিম দিয়ে দিব। তারপরে ডিমটা ভাজা হওয়ার পরে একটু মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে একটু নুডলসটা ভেজে নিব। এই তো আমি আসলে আজকে প্রথম ব্লগ শুরু করলাম, আমার কথাতে অনেক ভুল হতে পারে, তো আপনারা সেটা মাইন্ডে নেবেন না। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন, আমিও আপনাদের সহযোগিতা করব। আমার চ্যানেলটা নতুন, একবারে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার ছোট ছেলেটারা ভিডিও ছাড়বো, ভিডিও আপনারা আশা করি দেখবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আমার খাবারটা একটু আপনারাও এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগে। আমার কাছে তো আমার খাবারটা খুবই মজা হয়েছে, একবার সিম্পলিভাবে রান্না করার পরও ভালোই হয়েছে, ভালোভাবেই। তো বিকালের নাস্তাটা এই যে সেরে নিচ্ছি, চাটা